ইসলাম আমাদেরকে মানুষ অধিকার ব্যাপারে অনেক বেশি সচেতন করে। আপনারা যেহেতু শিক্ষার্থী ভাইদেরকে আমি বলছি, আপনারা সবাই বয়সে তরুণ, আপনাদের এই বয়সটাতে একটা বড় সমস্যার জায়গা হলো এই বয়সের কারণে আপনাদের মধ্যে এক ধরনের অহমিকা থাকে। এটা বয়সের কারণে সবারই কম বেশি এই বয়সে এই জিনিসটা থাকে যে আমি তো ইয়াং, আমি তো তরুণ। বিশেষ করে কয়েকজন যুবক যখন একসাথে হন তখন শরীরের মধ্যে একটা ভাব আসে। যখন পাবলিক বাসে উঠবেন, 4-5 বন্ধু মিলে উঠছেন, আবার কলেজের ছাত্র, তখন কিন্তু বাসের স্টাফদের সাথে কথাবার্তা বলার টোনটা একটু ভিন্ন হয়। একা একা গেলে বিড়ালের মতো থাকেন, একা যখন ওঠেন তখন বিড়ালের মতো থাকেন। এখন 2-4-5 বন্ধু মিলে থাকেন তখন কিন্তু ভাবটা ভিন্ন রকম হয়। তখন বাসের স্টাফদের সাথে আচরণ হয় অন্যরকম, এই ভাড়াটা নিয়ে যাও, টোনটা এরকম হয়। আর যখন একা একা থাকেন তখন দেখেন যে আশেপাশে তো কেউ নাই আমার সাথে, তখন ভদ্রলোকের মতো বলে দেন মামু ভাড়াটা নেন। আর যখন চায়ের দোকানে যান একই রকম অবস্থা, একা একা গেলে বিড়ালের মতো থাকেন, সুন্দর করে ভদ্র মানুষের মতো বলেন ভাই 1 কাপ চা হবে, একটা চা দেন। আর যখন 4-5 জন বন্ধু বান্ধব মিলে থাকেন, একবারের জায়গায় 2বার বলতে হয়েছে, আসতে একটু দেরি হয়েছে, তখন এবার হুমকি ছেড়ে, হাঁক ডাক ছেড়ে এবার বলেন এই কানে শোনো না, চোখে মানুষ মনে হয় না, কয়বার বলছি তোমাকে। ভাবটা একটু ভিন্ন রকম হয়, তাই না? এটা বয়সের সমস্যা। এই বয়সে আমরা অনেক মানুষের অধিকার নষ্ট করি ওই যে বয়সের যে উচ্ছলতা, যৌবনের যে উচ্ছলতা আছে সেই কারণে। রিক্সাওয়ালার সাথে একটা বেশি 2টা কথা কাটাকাটি হয়েছে, মেরে দিয়েছেন একটা চর থাপ্পড় বসে। কি করবে এটা রিক্সাওয়ালা? আমি ইয়াং মানুষ, কলেজের ছাত্র, আরও বন্ধু বান্ধব আছে, কি করবে? এই জিনিসগুলো আমরা অনেকে করি। একটা ডেঞ্জারাস বিষয় কি জানেন? আপনি ব্যক্তিগত পাপে লিপ্ত হয়েছেন, অনেক পাপ এমন আছে যেগুলো লিপ্ত হয়েছেন, একসময় আপনার উপলব্ধি জেগেছে, আপনি আল্লাহর কাছে মাপ চেয়েছেন। এগুলো অনেক সহজ, এগুলো রিকভার করা, এগুলোর প্রায়শ্চিত্ত অনেক সহজ। আল্লাহ তাআলার কাছে মাপ চেয়েছেন, চোখের পানি ফেলেছেন, অনুতপ্ত হয়েছেন, লজ্জিত হয়েছেন, আল্লাহ সব মাফ করবেন। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হবে না। যে কোনো পাপ করো, তোমার যদি সত্যিকারের অনুভূতি জাগ্রত হয়, তুমি যদি তওবা করো, আল্লাহ আমি অনেক পাপ করেছি, আমি অন্যায় করেছি, বাট আমি ফিল করছি যে আমি অনেক বেশি অন্যায় করেছি, আপনার সামনে আমার দাঁড়াতে হবে, আপনার নেয়ামত আমি ভোগ করছি, আমার কিয়ামতে উপস্থিত হতে হবে, আমি কি জবাব দিয়ে করবো? আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। বান্দা যদি সত্যিকারের তওবা করে, ফিরে আসে তার জায়গা থেকে এবং সংকল্প করে আর কোনোদিন সে এই কাজ করবে না, আল্লাহ তাআলা সমস্ত পাপ মাফ করবেন, আল্লাহ ওয়াদা করেছেন। বাট মানুষের অধিকারের ব্যাপারটা এত ডেঞ্জারাস যে আপনি ফেরেশতা হয়ে যেতে পারেন। একটা বয়সে এসে আপনি ফেরেশতা হয়ে যেতে পারেন। আপনি কলেজ লাইফে বহু মানুষ অধিকার নষ্ট করেছেন, বহু রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়েছেন, বহু রিক্সাওয়ালার ভাড়া না দিয়ে আপনি কলেজে ঢুকে পড়েছেন, আপনি চা দোকানে গিয়ে বহু জায়গায় মাস্তানি করেছেন, আপনি অনেক জায়গায় গায়ের জোর দেখিয়েছেন, অন্যায় করেছেন, এক গ্রুপ আরেক গ্রুপের উপরে টর্চার করেছেন, বড় ভাইরা ছোট ভাইদের উপরে র্যাগিং এর নামে জুলুম করেছেন, অবিচার করেছেন, নিষ্পেষণ করেছেন। শুনে রাখেন, আপনার এই বয়স থাকবে না, এই উচ্ছলতা থাকবে না। সবার জীবনে এরকম একটা সময় আসে যেটা তারা পার করে পরবর্তী জীবনে চলে যায়। আপনি যদি হায়াতে বেঁচে থাকেন, একটা সময় আপনি অনুভব করবেন আপনার সে অপরাধগুলোর কথা আপনার মনে পড়বে, তখন আপনি প্রায়শ্চিত্ত করতে চাইবেন। দুঃখজনক বাস্তবতা হলো আপনি প্রায়শ্চিত্ত করতে পারবেন না। আপনাদেরকে একটা হাদিস শোনাতে চাই, যে হাদিসটা খুব ভয় জাগানিয়া, অন্তর কাঁপানো হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফীনা মান লা দিনার ওয়ালা দিরহাম। অর্থ করি নেই, আমরা তো তাকেই মনে করি ভিখারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে না, এই লোক প্রকৃত ভিখারি না। টাকা পয়সা আজকে নাই, কালকে হয়ে যাবে। কারোর টাকা পয়সা নাই, তার হাত পা সুস্থ, শরীরটা স্বাভাবিক, সে তো সুখী। একদিক থেকে না হলে আরেক দিক থেকে সে ভালো আছে। বাট সত্যিকারের এবং প্রকৃত ভিখারি এবং অভাবী এবং রিক্ত হস্ত মানুষ হলো সে, যে দুনিয়াতেই কম বেশি ভালো কাজ করেছে, নফল নামাজ পড়েছে, ফরজ নামাজ পড়েছে, রোজা রেখেছে, দান সাদাকা করেছে, ওয়াজ শুনেছে, ওয়াজ করেছে, কোরআন তেলাওয়াত করেছে, অনেক অনেক ভালো কাজ করেছে, হজ করেছে, উমরা করেছে, অনেক কিছু করেছে। করার পর কিয়ামতের ময়দানে সে উপস্থিত হয়েছে, মোছে তাও দিতে দিতে, গোপে তেল মাখতে মাখতে সে আল্লাহর কাছে উপস্থিত হয়েছে। কি আশা? যে আমি অনেক তো ইবাদত বন্দি করে আসছি, অতএব জান্নাত আমার ঠেকাবে কে? সে এক্সপেক্ট করতেছে যে আমাকে তো ফেরেশতারা প্রথমেই হয়তো গালিচা দিবে, ফুলের মালা দিবে। চোখ মেলে দেখে মুগুর নিয়ে দাঁড়ায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে এরকম বহু মানুষ আছে যে দুনিয়াতে তার মুখে হয়তো দাড়ি ছিল, নামাজ ছিল, অনেক কিছু ছিল, বাট সে বিভিন্নভাবে মানুষের অধিকার নষ্ট করেছে। কাউকে দুর্বল পেয়ে
তাকে একটা বাজে কথা বলেছে, কটু কথা বলেছে, সে প্রতিবাদ করতে পারেনি। র্যাগিংয়ের নামে, র্যাগডের নামে, বিভিন্ন নামে সে অনেক অনাচারে লিপ্ত হয়েছে। বিশেষ করে মানুষের প্রতি অবিচারের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে সে নিকৃষ্ট মানুষের ভূমিকা অবতীর্ণ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লোকটা একটা সময় সে হয়তো ফেরেশতা হয়ে যেতে পারে। অনেক মানুষ আছেন যে বুড়ো বয়সে এসে মাশাআল্লাহ হাজী সাহেব, গাজী সাহেব হয়ে যাচ্ছে। ইয়াং বয়সে কি করেছেন, এটাই হলো মুখ্য বিষয়। তো এই লোকটা যখন আল্লাহর কাছে হাজির হবে কিয়ামতের ময়দানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে তো মনে করবে যে জান্নাতে যাচ্ছে। এদিকে তাকে ঘিরে ধরবে সমস্ত প্রাপকেরা। দুনিয়াতে যে রিকশাওয়ালাকে চড় থাপ্পড় মেরেছিল, দুনিয়াতে কলেজের ছোট ভাইয়ের প্রতি যে অবিচার করেছিল, ওই ছোট ভাইটা মুখ বুজে সহ্য করেছে, হয়তো মাথা তুলে প্রতিবাদ করবার সাহস পায়নি। এই লোকটা সেদিন সেখানে চলে যাবে, সবাই অটোমেটিক হাজির হয়ে, আল্লাহ তাআলা সবাইকে হাজির করে ফেলবেন। তার সমস্ত পাওনাদার চারপাশে ঘিরে ধরবে এবং বলবে, আল্লাহ, দুনিয়াতে তার গায়ের জোর ছিল, পেশির জোর ছিল, আমরা পারি নাই। তুমি তো হাকামুল হাকিমিন, তুমি তো বলেছো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ কেউ মন্দ কাজ করলে তার পরিণতি তাকে ভোগ করতে হবে। তো এই লোকটা আমার প্রতি যে অবিচার করেছিল, আমাকে গালি দিয়েছিল, গায়ে হাত তুলেছিল, অবিচার করেছিল, জুলুম করেছিল, বড় ভাই হয়ে করেছিল, সে কলেজের ছাত্র হয়ে আমি রিকশার প্রতি করেছিল, বাস স্ট্যান্ডের প্রতি করেছিল, দোকানদার হিসেবে আমার প্রতি করেছিল, অন্য মানুষের প্রতি করেছিল। আল্লাহ, তার পলিটিক্যাল পাওয়ার, তার পেশি শক্তির পাওয়ার, তার অর্থের পাওয়ার, এগুলোর কারণে আমি কিছু করতে পারি নাই। আজকে তো তুমি বিচার করার কথা, আমি বিচার চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আর্থিক অপরাধ যদি হয়, চাঁদাবাজি হয়, মানুষের অর্থ আত্মসাতের ব্যাপার হয়, দুর্নীতির ব্যাপার যদি হয়, তাহলে বলবেন তোমার আমল থেকে তাকে দিয়ে দাও। একইভাবে কাউকে গালি দিয়েছেন, কারোর প্রতি অবিচার করেছেন, তো বলা হবে তুমি যত আমল করেছো এখান থেকে আনুপাতিক হারে যে পরিমাণ জুলুম করেছো, জুলুমের পরিমাণ নেকামল ট্রান্সফার করে তার আমল নামায় দিয়ে দেওয়া হবে, তার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এভাবে দিতে দিতে দেখা যাবে একটা মানুষ অনেক আমল করেছেন, জীবনে বহু উমরা, হজ, দাড়ি, টুপি, বুড়া বয়সে এসে অনেক ভালো ভালো কাজ করেছেন, মসজিদের সভাপতি, সেক্রেটারি হয়েছেন, কিন্তু ওই যে ইয়াং বয়সে অনেক অপকর্ম করে আসছেন একটা সময়। এই লোকটা শেষ পর্যায়ে এসে তার সমস্ত আমল যা করেছেন এগুলা দিতে দিতে পাওনাদারদের সবাইকে দেওয়া শেষ, এখনো পাওনাদার বাকি আছে, তার আমল কিন্তু আর নেই। এবার কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবার পাওনাদারদেরকে আল্লাহ তাআলা বলবেন, তাদের যে পাপ, তাদের যে অপরাধ, তাদের যে জেনা, তাদের যে ব্যভিচার, তাদের যে অন্যায় কাজ, সেগুলো তাদের আমল নামা যে ভরে আছে, যেগুলোর কারণে তারা জাহান্নামে যেত, অপরাধের অনুপাতে সেগুলো এই অপরাধকারী, জুলুমকারী ব্যক্তি যে দুনিয়াতে মানুষের প্রতি জুলুম করেছিল তার আমল নামায় ট্রান্সফার করা হবে। যেখানে সে অনেক হজ উমরা নিয়ে গেছে, অনেক নামাজ নিয়ে গেছে, অনেক রোজা নিয়ে গেছে, অনেক কোরআন তেলাওয়াত নিয়ে গেছে, অনেক দাড়ি টুপি নিয়ে গেছে, অনেক ভালো কাজ নিয়ে গেছে, অনেক মানবিক কাজ নিয়ে গেছে, এই সবগুলো তো অলরেডি বন্টন করা শেষ। কিন্তু এত মানুষের প্রতি জুলুম করেছে যে সে মানুষগুলোর পাওনা এখনো শেষ হয় নাই। তখন এবার পাওনাদারদের অপরাধের বোঝা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে সেগুলো তার মাথায় চাপিয়ে তারপর আল্লাহ তাআলা দায়মুক্ত করবেন। দায়মুক্তির পর তার আমল নামাতে কোনো ভালো কাজ তো নেই, সব আছে মন্দ কাজ। যে লোকটা সারা জীবন করেছে ভালো কাজ, কিয়ামতের ময়দানে তার অ্যাকাউন্টে সমস্ত ভালো কাজগুলো খালি হয়ে, শূন্য হয়ে, মন্দ কাজে পরিপূর্ণ হওয়ার পর আল্লাহ বলবেন এবার তাকে জাহান্নামে ফেলে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন এই লোকটা হবে সবচেয়ে রিক্ত হস্ত এবং অভাবী। এ হলো প্রকৃত ভিখারি, যে এত কিছু করার পরও কিছুই থাকবে না এবং জাহান্নামে তাকে যেতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, প্লিজ কোনো মানুষের কারোর ব্যথা, কারোর কষ্টের কারণ কখনো হবেন না। এটা পশুত্ব, এটা মনুষ্যত্ব না। আমার অবাক লাগে যে শিক্ষিত সমাজে, আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন নামে আমাদের সিনিয়র ভাইদেরকে জুনিয়রদের প্রতি জুলুম করতে, টর্চার করতে দেখা যায়। আমার অবাক লাগে যে যারা শিক্ষিত, যারা এই জাতির কর্ণধার, যারা এই জাতির ভবিষ্যৎ, যারা আমাদের সামনের ভবিষ্যতের দিকপালের ভূমিকা রাখবে, তারা যদি এরকম অমানুষ হয়। পশুও তো সাধারণত কোনো কারণ ছাড়া আরেকটা পশুর উপরে চড়াও হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদের প্রতি স্নেহ, মমতা দেখাতে পারে না, এতটুকু মমতা, এতটুকু মনুষ্যত্ব যার মধ্যে নেই, এবং বড়দেরকে যে রেসপেক্ট করতে পারে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমার উম্মত হতে পারে না। অতএব আমি আপনাদের প্রতি অনুরোধ রাখতে চাই যে যৌবনের উচ্ছলতার কারণে, যৌবনের উন্মাদনার কারণে আপনার পেশি শক্তি, আপনার গায়ের জোর, এটা যেন কারোর চোখের পানির কারণ না হয়।
দেখুন, আপনি কারোর প্রতি জুলুম করেননি। আপনার পুরো পড়াশোনার পুরো এই সময়টা, পুরো পিরিয়ডটা, আপনার স্টুডেন্ট লাইফটা আপনি এভাবে যদি কাটাতে পারেন যে আপনি কাউকে কষ্ট দেননি, কাউকে আঘাত করেননি, আপনি বিনয়ী মানুষ হন, আপনার এই লাইফটা আপনাকে সারা জীবন সুখ দিবে। কিভাবে সুখ দিবে? আপনি যখন কর্মজীবনে যাবেন, আপনি যখন অবসরে যাবেন, আপনার কিন্তু এই পেছনের জীবনটা চোখের সামনে ভাসবে। তখন আপনার অনেক ভালো লাগা কাজ করবে যে আপনি ছোট ভাইদের হেল্প করেছেন, ছোট জুনিয়র ছাত্র ছাত্রীদের উপকার করেছেন, পারলে তাদের কোনো একটা ভালো কাজ করে দিয়েছেন, কারণ ক্ষতি করেননি পারতপক্ষে। আর এর বিপরীতে আপনি যদি মন্দ কাজ করে থাকেন, এখন হয়তো সাময়িক পৈশাচিক আনন্দ আপনি পাবেন, কিন্তু আপনি লিখে রাখেন ডায়েরিতে, আজ হোক আর 10 বছর পর হোক, আপনার এক সময় উপলব্ধি জাগ্রত হবে যে আমি এত খারাপ কাজ করেছি, ওই ছেলেটাকে ওই দিন অন্যায় করেছি, ওই মেয়েটার প্রতি ওই দিন জুলুম করেছি, রং মাখতে গিয়ে তার প্রাইভেসি নষ্ট করেছি, সে হয়তো কিছু বলতে পারেনি, সে নিভৃতে চোখের পানি ফেলেছে। এই চোখের পানিগুলো এক একটা বোমা হয়ে আপনার জীবনে আঘাত করবে এবং আপনি টেরও পাবেন না যে আপনার জীবনে কোত্থেকে কোন বিপদ কি কারণে আসছে, কার কার ব্যথা, কার চোখের পানি আপনার জীবনে ধ্বংসের কারণ হয়ে গেছে, আপনি টেরও পাবেন। কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন যে আমি সে সময় এত খারাপ ছিলাম। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো আপনি যখন উপলব্ধি করতে পারবেন যে আমি অন্যায় করেছি। একটা সময় হয়তো আপনার এই বয়সের উচ্ছলতা থাকবে না, উশৃঙ্খলা থাকবে না, ভারত তো আসবে, আপনি তখন চাইবেন প্রায়শ্চিত্ত করতে। ওই ছেলেটার প্রতি অনেক অন্যায় করে ফেলেছিলাম, ওই মেয়েটার প্রতি অনেক জুলুম করেছিলাম, তখন আপনার মনে চাইবে যে একটু মাফ চাই, একটু বিহিত করি, কিন্তু সেই সুযোগ আপনি পাবেন না। কোথায় সে আছে, কোন দেশে সে আছে, কোন সমাজে আছে, তাকে আপনি খুঁজে পাবেন না। আপনি চাইলেও এটা আদায় করতে পারবেন না। আর্থিক যে অনিয়ম, এগুলো রিকভার করা তুলনামূলকভাবে সহজ। আপনি কারো 50,000 টাকা মেরে দিয়েছেন, তাকে পান নাই, ইসলামী শরিয়াতে তার বিকল্প আছে যে পাওনাদারকে পেলে তো পাওনাদারকে দিবেন, পাওনাদারের কোনো হদিস পাওয়া যাবে না, কোথায় কোন জেলা কোথায় আছে আমার সে বন্ধু আমি জানিও না, তার টাকা মেরে দিয়েছি। ওই রিক্সাওয়ালার টাকা মেরে দিয়েছি, দেইনি, কোথায় সে রিক্সাওয়ালা আছে আমি জানিও না, খুঁজে বের করা সম্ভব না। ইসলামী শরিয়া বলে এই টাকাটা তার তরফ থেকে আপনি দান করে দিবেন এবং পাশাপাশি আল্লাহর কাছে মাপ চাইবেন। আশা করা যায় কিয়ামতের ময়দানে রিকভার হবে এটা দ্বারা। বাট আপনি কাউকে একটা মন্দ কথা বলেছেন, আঘাত করেছেন, কোনো কারণ ছাড়া জুনিয়র একটা ভাইকে কান্দর উঠবস করাইছেন, তার প্রতি অবিচার করাইছেন, তাকে কাজে লাগাইছেন, এই সমস্ত অন্যায়গুলো যখন করবেন, এই লোকটাকে আপনি একসময় আর খুঁজে পাবেন না। এটার প্রায়শ্চিত্ত করার কোনো বাহ্যিক ওয়ে আপনার সামনে আর থাকবে না। হ্যাঁ, যদি কেউ প্রকৃত অর্থে তওবা করে, সিরিয়াসলি তওবা করে এবং আল্লাহর কাছে অনেক বেশি অনুতপ্ত হয়, এর বিপরীতে আবার এরকম ভালো কাজ করে, হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই প্রাপকদের সন্তুষ্ট করে তাকে মাফ করবেন। এটা একটা অপশন মাত্র, অনেক দূরবর্তী অপশন, কিন্তু বাহ্যিকভাবে এটা থেকে রক্ষা পাওয়ার কোনো পথ নেই। শুধু আখিরাত নয়, দুনিয়াতেই আপনি এটার জন্য অপরাধ বোধের অদৃশ্য জ্বালায় জ্বলতে থাকবেন, অদৃশ্য দাহনে আপনি পড়তে থাকবেন। এই জন্য